শুধু করেছেন এই কারণে। এবং প্রেসের কিছু মালিকরা বলেছেন আমাদের ছেলে মেয়েরা তো কাজ দিয়েছে, তাদের জন্য আমরা কিছু করবো না। তাহলে আমি এই জন্যই বলছি যে আমি সবাইকে দোষারোপ করতে চাচ্ছি না, তবে আমরা এটাও বলেছি আমরা পর্যবেক্ষণ করছি এবার কারা কারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং কারা কারা আমাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করেছেন। আমরা সেটা পরবর্তীতে মূল্যায়ন করে দেখব এবং পরবর্তী বছর যেই ক্ষমতায় থাকুক তাদের কাছে এই তথ্যগুলো দিয়ে যাব এবং আমাদের কর্মকর্তারা তো আছে তাদের মধ্যে। পরিশেষে আমি সবাইকে, আপনারা এখানে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের কর্মকর্তাবৃন্দ তারা অনেক প্রতিকূল অবস্থায় অনেক রাত দিন, আপনারা জানেন না যে এই বইগুলো পরিমার্জন করার জন্য এবং এগুলো অত্যন্ত সাবধানতার সাথে পরিমার্জন করতে হয়। পত্রপত্রিকা এখানে প্রেসের আছেন অনেকে, প্রত্যেকদিন দেখবেন যে কোন এই যে পরিবর্তনগুলো হয়েছে এখানে খুঁজে খুঁজে কোন সেন্টেন্সটা বাদ দিয়ে কোন সেন্টেন্সে কে স্বাধীনতার ঘোষণা করেছে, কে আমাদের মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধুর, এগুলো নিয়ে আমরা কি প্রতিস্থাপন করলাম, কি ছিল এখনকার যে সংবিধান ছিল এখানে আবার লঙ্ঘন হয়েছে কিনা, এসব অনেক ধরনের অনেক আলোচনা হতে থাকবে। কিন্তু আমরা যতদূর পেরেছি আমার নির্দেশনা ছিল বস্তুনিষ্ঠভাবে যেন পরিমার্জনা করা হয় এবং আমার এতে কোনো অসুবিধা নেই যদি পত্রপত্রিকায় এ নিয়ে সমালোচনা হয়। আর আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এই জন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিক ভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলা আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছেড়ে যাবে না।